আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা যে ছবি আপনারা এখন পর্দায় দেখতে পাচ্ছেন এটি কোনো সাধারণ ছবি নয়। এটি এমন এক নারীর ছবি যিনি প্রায় 4000 বছর ধরে পাথর হয়ে দাঁড়িয়ে আছেন। তাকে লুতের স্তম্ভ বা লুতের স্ত্রীর স্তম্ভ নামে পরিচিত। কিন্তু প্রশ্ন হচ্ছে এই নারী কে ছিলেন এবং আজ থেকে 4000 বছর আগে কেন তিনি পাথর হয়ে গিয়েছিলেন। আজকের ভিডিওতে আমরা এই প্রশ্নগুলোর উত্তর দেব। এছাড়া জানাবো এই পাথর হয়ে যাওয়া নারী আজকের যুগে কোন দেশে অবস্থান করছে। এই রহস্য জানতে হলে আমাদের ফিরে যেতে হবে প্রায় 4000 বছর আগে সেই সময়ে। এটি সেই কাহিনী যা নবী হজরত লূত আলাইহিসসালাম এবং তার সম্প্রদায়ের সঙ্গে সম্পর্কিত। হজরত লূত আলাইহিসসালাম ছিলেন হজরত ইব্রাহিম আলাইহিসসালামের আপন ভাতিজা। হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে প্রায় সকলেই চেনেন, কিন্তু তিনি ইতিহাসের এমন এক মহান ব্যক্তিত্ব যিনি 3টি বিখ্যাত ধর্ম ইহুদি, খ্রিস্টান এবং ইসলাম এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুসলমানরা তাকে ইব্রাহিম আলাইহিসসালাম নামে জানেন, ইহুদি ও খ্রিস্টানরা তাকে আব্রাহাম নামে চেনে। এই কারণে এই 3টি ধর্মকে ইব্রাহিমী ধর্ম বলা হয়, কারণ এই 3 ধর্মের শিকড় কোথাও না কোথাও হজরত ইব্রাহিম আলাইহিসসালামের কাছে গিয়ে মিলে। হজরত লূত আলাইহিসসালাম তার জীবনের একটা বড় অংশ চাচা ইব্রাহিম আলাইহিসসালামের সঙ্গে কাটিয়েছেন এবং তার কাছ থেকে অনেক কিছু শিখেছেন। তবে পরে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ফিলিস্তিনের একটা অঞ্চলে স্থায়ী হলে তার ভাতিজা লূত আলাইহিসসালাম চলে যান সদম নামের এক জনপদে। এই সদম নগরী ছিল সেই যুগের অন্যতম বিখ্যাত সবচেয়ে ধনী এবং উন্নত শহর। এই কারণে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই শহরে ব্যবসা বাণিজ্যের জন্য আসত। এই শহর ছিল সবুজে পরিপূর্ণ এবং প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ। তবে এতে প্রাচুর্যের পরেও এই শহরের মানুষেরা আল্লাহর শুকরিয়া আদায় করার পরিবর্তে ধীরে ধীরে অন্যায়ের পথে হাঁটতে শুরু করে। প্রথমে তারা চুরি শুরু করে, যা পরে ডাকাতিতে পরিণত হয়। অবশেষে এমন সময় এলো যখন কোনো ভ্রমণকারী এই শহরে আসার আগে হাজারবার ভাবত, কারণ শহরের মানুষ তাকে লুটে নিয়ে সব সম্পদ ছিনিয়ে নিত। এখানে শেষ নয়, সদমের মানুষ এমন এক পাপের আবিষ্কারক যা আগে কেউ করেনি। তারা সমকামিতা বা পুরুষদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন শুরু করে, যা ধর্ম ও প্রকৃতির বিরুদ্ধে ছিল। হজরত লূত আলাইহিসসালাম তাদের এই কাজ থেকে বিরত রাখতে বহুবার সতর্ক করেছিল। তিনি বলেছিলেন, তোমরা এমন পাপ কাজ করছো যা এর আগে পৃথিবীতে কেউ করেনি। যদি এই কাজ বন্ধ না করো তাহলে আল্লাহর পক্ষ থেকে আযাব নেমে আসবে। কিন্তু সদমের মানুষ তার কোথায় কান দেয়নি, বরং তাকে চ্যালেঞ্জ করত, যদি সত্যিই তুমি সঠিক হও তবে তোমার আল্লাহর আযাব নিয়ে আসো। হজরত লূত আলাইহিসসালাম দুঃখিত ও চিন্তিত হয়ে প্রার্থনা করতেন, হে আমার প্রভু, আমাকে এবং আমার পরিবারকে এই পাপ থেকে রক্ষা করো। তবে তার স্ত্রী ছিল তার সম্পূর্ণ বিপরীত। যদিও তিনি সম্পর্কের ক্ষেত্রে লূত আলাইহিসসালামের স্ত্রী ছিলেন, তবু মন থেকে তিনি সদমের মানুষদের মতোই ছিলেন। অবশেষে একদিন 2 ফেরেশতা সুন্দর যুবকের রূপ ধরে সদমে উপস্থিত হন। হজরত লূত আলাইহিসসালাম তাদের দেখে চিনে ফেলেন এবং তৎক্ষণাৎ নিজের ঘরে নিয়ে আসেন। তিনি তাদের নিরাপত্তার জন্য সতর্ক করেন এবং শহরের অবস্থা সম্পর্কে জানান। কিন্তু লূত আলাইহিসসালামের স্ত্রী বিষয়টা শহরের লোকেদের জানিয়ে দেয়। তখন শহরের মানুষ লূত আলাইহিসসালামের বাড়ি ঘিরে ফেলে এবং দাবি করে যে তারা ওই 2 যুবককে চায়। এই অবস্থায় ফেরেশতারা লূত আলাইহিসসালামকে জানিয়ে দেন যে তারা আল্লাহর পক্ষ থেকে পাঠানো হয়েছে এবং শহরের মানুষের জন্য আযাব আসন্ন। তারা লূত আলাইহিসসালামকে বলেন, আপনি আপনার পরিবার নিয়ে শহর ছেড়ে চলে যান এবং কে পেছনে ফিরে তাকাবেন না। লূত আলাইহিসসালাম তার 2 মেয়ে নিয়ে শহর ছেড়ে চলে যান। তবে তার স্ত্রী এই নিষেধ মানেনি এবং পিছনে ফিরে তাকায়। তখন সে শহরের সঙ্গে ধ্বংস হয়ে যায় এবং পাথরে পরিণত হয়। আজও তার পাথরের দেহ জর্ডানের ডেড সি এলাকার কাছে অবস্থিত। এটা মানুষকে মনে করিয়ে দেয় যে আল্লাহর অবাধ্যতা এবং পাপের শাস্তি কতটা ভয়াবহ হতে পারে। বন্ধুরা, যদি আমরা এই ভিডিওটিকে একটু অ্যানালাইসিস করি তাহলে প্রথম পয়েন্টে আমরা জানব হজরত লূত আলাইহিসসালামের পরিচিতি। হজরত লূত আলাইহিসসালাম ছিলেন নবী হজরত ইব্রাহিম আলাইহিসসালামের ভাতিজা। ইব্রাহিম আলাইহিসসালামের সাথেই তার নবুয়ত এবং আল্লাহর পথের দীক্ষা শুরু হয়। তিনি সদম নামের একটা নগরীতে বসবাস শুরু করেন, যেখানে মানুষের মধ্যে ভয়াবহ নৈতিক অবক্ষয় ও অপকর্ম চলছিল। 2 নম্বর পয়েন্ট হচ্ছে সদম নগরীর অপরাধ ও পাপ। সদম নগরীর মানুষ নিজেদের মধ্যে নৈতিকতার সব সীমা অতিক্রম করেছিল। তারা চুরি, ডাকাতি, খুন এবং যৌন অনাচারে লিপ্ত ছিল। পুরুষের মধ্যে সমলিঙ্গ যৌন সম্পর্ক একটা সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছিল। এটি প্রকৃতি ও ধর্মের নীতিমালা অনুযায়ী নিষিদ্ধ ছিল এবং এই কাজের জন্য নগরবাসী ইতিহাসে প্রথমবারের মতো কুখ্যাত হয়েছিল। এই নগরীর মানুষ অতিথিদের লুট করা এবং তাদের সাথে অশোভন আচরণ করার জন্য কুখ্যাত ছিল। এর পরের পয়েন্ট হচ্ছে হজরত লূত আলাইহিসসালামের আহ্বান। হজরত লূত আলাইহিসসালাম এই নগরবাসীদের সতর্ক করেন এবং আল্লাহর পথ অনুসরণ করতে বলেন। তিনি তাদের বারবার বোঝানোর চেষ্টা করেন যে তারা যে কাজ করছে তা আল্লাহর বিধানের বিরুদ্ধে এবং এই কারণে তারা শাস্তি পাবে। কিন্তু নগরবাসীরা তাকে অবজ্ঞা করে এবং চ্যালেঞ্জ জানায় যে তিনি যদি সত্য হন তবে শাস্তি নিয়ে আসুন।
এর পরের পয়েন্ট হচ্ছে আল্লাহর শাস্তি এবং নগরীর ধ্বংস। দুই ফেরেশতা যারা সুন্দর যুবকের রূপে এসেছিলেন লূত আলাইহিস সালামের কাছে এসে তার বাড়িতে আশ্রয় নেন, কিন্তু লূত আলাইহিস সালামের স্ত্রী নগরবাসীদের খবর দিয়ে দেয়। ফেরেশতারা লূত আলাইহিস সালামকে জানিয়ে দেন যে আল্লাহ এই নগর ধ্বংস করার জন্য তাদের পাঠিয়েছেন। তাকে দ্রুত পরিবার সহ নগর ত্যাগ করতে বলা হয়। লূত আলাইহিস সালাম ও তার পরিবার নগর ত্যাগ করার সময় সতর্ক করা হয়েছিল যেন কেউ পিছনে ফিরে না তাকায়, কিন্তু তার স্ত্রী পিছনে তাকালে তিনিও ধ্বংস হয়ে যান এবং একটা স্তম্ভে পরিণত হন। পুরো নগরে আগুন এবং পাথরের বৃষ্টি হয়, নগরটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়, যা আজকের ডেড সি এলাকার সঙ্গে সম্পৃক্ত বলে মনে করা হয়। এর পরের পয়েন্ট হচ্ছে ঘটনার শিক্ষা। এই ঘটনা আমাদেরকে শিক্ষা দেয় যে নৈতিক অবক্ষয় ও আল্লাহর আদেশের অবমাননা সমাজকে ধ্বংসের পথে নিয়ে যায়। সমাজের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে প্রাকৃতিক এবং ধর্মীয় নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরি। লূত আলাইহিস সালামের দৃষ্টান্ত দেখায় যে সৎ এবং ইমানদার ব্যক্তি সর্বদা আল্লাহর সাহায্য পান, যদিও শত্রুরা সংখ্যায় বেশি হয়। আজও এই নগর ধ্বংসের নিদর্শন মানুষকে মনে করিয়ে দেয় যে পাপের পরিণতি কত ভয়াবহ হতে পারে। এর পরের পয়েন্ট হচ্ছে সদমের প্রতীকী অবস্থান। আজকে জর্ডান ও ইসরায়েলের মাঝামাঝি ডেড সির আশেপাশের সদমের ধ্বংসাবশেষ বলে বিশ্বাস করা হয়। এটা একটা গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক ও ধর্মীয় গবেষণার কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। এর পরের পয়েন্ট হচ্ছে ধর্মীয় আধুনিক প্রেক্ষাপটে এই ঘটনার প্রাসঙ্গিকতা। হযরত লূত আলাইহিস সালামের জাতির ঘটনা ধর্মীয় পটভূমিতে যেমন গুরুত্বপূর্ণ, তেমনি আধুনিক সমাজের জন্য তা চিন্তার উপাদান বহন করে। চলুন এই প্রসঙ্গে কিছু দিক বিশ্লেষণ করা যাক। 1 নম্বর হচ্ছে ধর্মীয় দৃষ্টিকোণ। এই ঘটনার মাধ্যমে বোঝা যায় যে আল্লাহ তার বান্দাদের নৈতিকতার পথ প্রদর্শন করেন এবং তার বিধান লঙ্ঘনকারীদের শাস্তি দেন। এটি মুসলিমদের জন্য শিক্ষা, যাতে তারা সবসময় আল্লাহর বিধিবিধান মেনে চলে। লূত আলাইহিস সালাম বারবার তার জাতিকে পাপ থেকে ফিরিয়ে আসার আহ্বান জানান। এটা একটা গুরুত্বপূর্ণ শিক্ষা যে মানুষ যদি ভুল বুঝতে পারে এবং তওবা করে তবে আল্লাহ তাদের ক্ষমা করেন। এর পরের পয়েন্ট হচ্ছে আধুনিক দৃষ্টিকোণ। আজকের সমাজে নৈতিকতার অবক্ষয় একটা বড় চ্যালেঞ্জ। দুর্নীতি, অসৎ আচরণ এবং অশালীনতার মতো বিষয়গুলো লূত আলাইহিস সালামের জাতির অপকর্মের সঙ্গে তুলনীয়। এ থেকে বোঝা যায় যে একটা সমাজ যদি নৈতিক অবক্ষয়ে নিমজ্জিত হয় তবে তা দীর্ঘস্থায়ী টিকে থাকা সম্ভব নয়। লূত আলাইহিস সালামের জাতির ধ্বংসের বিবরণ পরিবেশগত এবং প্রাকৃতিক দুর্যোগের কারণ সম্পর্কেও শিক্ষা দেয়। এরা প্রমাণ করেছে মানুষ যদি প্রকৃতির ভারসাম্য নষ্ট করে এবং অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হয় তবে প্রকৃতি তাদের ধ্বংস ডেকে আনতে পারে। এর পরের পয়েন্ট হচ্ছে ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক দৃষ্টিকোণ। সোদম ও গোমরার ধ্বংস নিয়ে আজও গবেষণা চলছে। প্রত্নতাত্ত্বিক খনন এবং ডেড সি অঞ্চলে পাওয়া ধ্বংসাবশেষগুলো প্রমাণ করে যে প্রকৃতপক্ষে এখানে কোনো প্রাকৃতিক বা ঐশ্বরিক দুর্ঘটনা ঘটেছিল। এটা মানবিক ইতিহাসের একটা বাস্তবিক দিক তুলে ধরে যা ধর্মীয় বিবরণকে আরও শক্তিশালী করে। এর পরের পয়েন্ট হচ্ছে সমাজে এই ঘটনার প্রয়োগযোগ্যতা। এই ঘটনা শিক্ষা দেয় যে একটা সমাজে নৈতিকতা ছাড়া শান্তি ও স্থিতিশীলতা সম্ভব নয়। প্রত্যেক ব্যক্তির উচিত সৎ পথে চলা এবং সমাজের জন্য কল্যাণকর কিছু করা। যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখা এবং তার সাহায্যের জন্য ধৈর্য ধরা উচিত। লূত আলাইহিস সালামের জীবনী থেকে এই দৃষ্টান্তই আমরা পাই। যেসব সমাজে অপকর্ম, দুর্নীতি এবং অন্যায় কাজ বেড়ে যায় তাদের উচিত দ্রুত সংশোধন করা, অন্যথায় সেটি নিজে থেকেই ধ্বংসের দিকে ধাবিত হবে। হযরত লূত আলাইহিস সালামের জাতির ঘটনা একটা শক্তিশালী বার্তা বহন করে। এটা আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ সব ন্যায় এবং সঠিক পথে চলার আহ্বান জানান। যে কোনো জাতি বা ব্যক্তি যদি সেই পথে চলে তবে তারা সফল হবে, আর যদি তারা সেই পথ থেকে সরে যায় তবে তার ফল ভোগ করতে হবে। এই ঘটনা শুধু ধর্মীয় শিক্ষা নয়, বরং আধুনিক সমাজ ও ব্যক্তিগত জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আমাদের শেখায় যে সত্যের পথে থেকে আল্লাহর নির্দেশ মেনে চলাই একমাত্র মুক্তির পথ। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। তো চলুন দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।